সান ফ্রান্সিসকো কুখ্যাত আলকাট্রাজ কারাগার সংস্কার করে পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে কুখ্যাত এই কারাগারটি তিনি ব্যবহার করতে চান সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের সাজা দেওয়ার জন্য। গতকাল রোববার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্র বহুদিন ধরে হিংস্র সহিংস অপরাধীদের আক্রমণের শিকার হচ্ছে। এসব অপরাধীর বেশিরভাগই চিহ্নিত অপরাধী, যারা বারবার যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ভয়ঙ্কর অপরাধীদের সাজা দিতেই আইন শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক হিসেবে পুনরায় চালু হবে আলকাট্রাজ। ট্রাম্প আরও লিখেছেন, আজ আমি কারা অধিদপ্তর, বিচার বিভাগ, FBI এবং হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিচ্ছি যেন তারা আলকাট্রাজকে বড় পরিসরে সংস্কার ও সম্প্রসারণ করে পুনরায় চালু করে। তার মতে এটি হবে এমন এক কারাগার যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর, হিংস্র ও দুর্ধর্ষ অপরাধীদের রাখা হবে। বর্তমানে আলকাট্রাজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত। একসময় এটি মার্কিন নৌবাহিনীর দুর্গ ছিল। 20 শতকের শুরুতে এটিকে কারাগারে পরিণত করা হয়। 1930-এর দশকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কারাগারটির নিয়ন্ত্রণ নেয় এবং ফেডারেল বন্দীদের আনা শুরু হয়। পরে 1963 সালে বন্ধ হয়ে যায় এটি। মূলত অতিরিক্ত খরচের কারণে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেডারেল ব্যুরো অব প্রিজনের ওয়েবসাইট অনুযায়ী বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত হওয়ায় এটি পরিচালনায় অন্য যে কোনো কারাগারের তুলনায় প্রায় 3 গুণ খরচ হতো। এই কারাগারকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাও। বার্ডম্যান অব অ্যালকাট্রাজ, দ্য রক সহ জনপ্রিয় চলচ্চিত্রগুলো এই কারাগারকে কেন্দ্র করে নির্মিত। সেই কারাগারকে নতুন করে চালু করার সিদ্ধান্তের সমালোচনা করছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট নেতা ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসির মতে অ্যালকাট্রাজকে পুনরায় চালুর নির্দেশ বাস্তবসম্মত নয়। তিনি বলেন, 6 দশকেরও বেশি সময় আগে বন্ধ করা হয়েছে অ্যালকাট্রাজকে। এখন এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই সময় এসে প্রেসিডেন্টের প্রস্তাবটা মোটেও বাস্তবসম্মত নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলানদের কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য আখ্যা দিয়ে এল সালভাদোরের কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালতের সঙ্গে বিরোধে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ধারণা করা হচ্ছে আইনগত জটিলতা এড়াতেই নতুন পদক্ষেপ নিচ্ছেন তিনি। Desk report, Recap News.